না 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 এখানে আছে। भारत माता की भारत माता की भारत माता की। डॉक्टर सोरेन अमर रहे, डॉक्टर सोरेन अमर रहे। सोरेन भाई रक्त, सोरेन भाई रक्त। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বৃন্দ, আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ঘাটাল সাংগঠনিক জেলার 7টি বিধানসভা কেন্দ্রের সমস্ত দেবতুল্য কার্যকর্তাদের এবং জেলা সভাপতি সহ জেলা কমিটিকে, মোর্চা এবং সেলের পদাধিকারীদের, সাথী বিধায়ককে এবং অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার, আমাদের পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দকে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জোহার জানাচ্ছি। আজকের এই কর্মসূচির ইতিহাস আপনারা জানেন। আপনারা জানেন যে কেন আমরা প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে এখানে হাইকোর্টের নির্দেশ মতো সমবেত হয়েছি। এমনকি আপনারা সবাই আমার বক্তব্য বা কণ্ঠস্বর পাচ্ছেন না, মাইকের বদলে হ্যান্ড মাইক দিয়ে আপনাদেরকে আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে সম্ভাষণ করতে বাধ্য হচ্ছি। আপনারা জানেন এই রাজ্যে একটি বর্বর সরকার আছে, তার মুখ্যমন্ত্রী অমানবিক, তার মুখ্যমন্ত্রী শুধু টাকা গুনতে জানেন, চাকরি চুরি করতে জানেন, আর সাথে সাথে পুলিশকে দলদাস হিসেবে ব্যবহার করে তিনি এই কাজ করতে জানেন। সঠিকভাবেই বলেছেন নিজ থেকে যে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী। আমরা বিজেপি সরকারে এলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা উনাকেই দেব ঠিক করে রেখেছে। আপনারা জানেন, একটু ইতিহাস বলে আমি কর্মসূচি সমাপ্ত করব। সন্দেহ হচ্ছে চারিদিকে বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র কাপ প্রতিযোগিতা হচ্ছে, তার বাইরেও আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে আসছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা জানেন একজন আদিবাসী যুবক, তার নাম ডাক্তার সোরেন। আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি। তাকে মমতা ব্যানার্জির এক্সাইজ পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে লকআপে মারধর করে তাকে খুন করা হয়। এবং এই ডাক্তার সোরেনের মৃত্যুর প্রতিবাদে আমরা তার দেহ নিয়ে প্রথম প্রতিবাদ করি। সেদিন জেলা সভাপতি তন্ময় দাস সহ 8 জন বিজেপি প্রমুখ কার্যকর্তাকে এই থানায় তুলে নিয়ে গিয়ে পরে নারায়ণগড় থানায় লুকিয়ে নিয়ে চলে যায়। সকাল 7:30টার সময় পিআর বন্ডে মুক্তি দেয়। এরপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি 6 ঘন্টার ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে এই বন্ধ কর্মসূচি যাতে জাতীয় সড়ক এবং আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সহ প্রত্যেকটি জরুরি পরিষেবা এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল। বন্ধের প্রচারকালীন তার আগের দিন আমাদের
তন্ময় জেলা সভাপতি সহ 13 জন কার্যকর্তাকে তাদেরকে থানায় তুলে নিয়ে যায় এই ধীতিমান সরকার এবং এখানকার দলদাস আইসি বালি মাফিয়াদের সাহায্যে। তাকে থানায় রাখার পরে যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা জড়ো হতে শুরু করেন, তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় মেদিনীপুরে। মেদিনীপুর থেকে পরের দিন সকালবেলা 107 দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয়। 107 মানে জামিনযোগ্য হলেও ক্রিমিনালদের দেওয়া হয় যারা আইন ভাঙেন। আমরা বিজেপি করি, রাষ্ট্রবাদী পার্টি। আমাদের পার্টি 13-14 কোটি মেম্বার, 21টা রাজ্যের সরকার। আমরা পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল, 2,33,27,000 ভোট পেয়েছি লোকসভায়। আমরাই একমাত্র প্রধান বিরোধী দল লোকসভা, রাজ্যসভায় আমাদের মেজরিটি। আমাদের নেতাদেরকে, জেলা সভাপতি কার্যকর্তাদেরকে, তাদেরকে আইন ভাঙার জন্য এই বালি চোর পুলিশ, ডাক্তার সোরেনের হত্যাকারী পুলিশ 107-এর মামলা দেয়, জামিন নিয়ে তারা বাড়ি ফেরেন। পরে আমি একদিন এবরা জেলা কার্যালয়ে মিটিং করে দুটো কর্মসূচি ঠিক করে দিয়ে যাই। একটা 2 তারিখে, করম পুজো ছিল 3 তারিখে, তাই আমরা বলি 2 তারিখে আমরা একটি বিক্ষোভ করব থানা থেকে দূরে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ হবে। থানায় একটা ডেপুটেশন দেওয়া হবে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে, আমরা নেব। সেই 2 তারিখে আমাদের জমায়েতের উপরে নৃশংসভাবে মেদিনীপুর পুলিশ লাইন থেকে 1000-এর বেশি পুলিশ এনে, র্যাব এনে আমাদের আক্রমণ করা হয়। 40 জন আহত হয় কর্মীরা। যে কর্মীরা আহত হয়েছিলেন, যারা আছেন হাত তুলবেন, হাত তুলবেন। আপনাদের আমি স্যালুট করি। আপনারা সংগ্রামী। বিজেপি সরকার এলে সুদে আসলে হিসাব নেব, সুদে আসলে হিসাব নেব। এপ্রিল মাস 2026 বিজেপি সরকার হবে। আপনারা সংগ্রামী ভাতা পাবেন। আমি ঘোষণা করে যেতে চাই আপনাদের কাছে। আপনারা পার্টির জন্য, আদিবাসী যুবকের জন্য যে লড়াই করেছেন, আমরা কৃতজ্ঞ, চিরদিন মনে রাখব। আপনারা জানেন আমাদের 9 তারিখে জেলা অভিযান ছিল। আমরা সিদ্ধান্ত নিই 2 তারিখে এই বর্বরচিত ধীতিমান বাহিনী, বালি চোরের বাহিনী, এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা ডেবরা থানা চলো অভিযান করব। পারমিশন প্রত্যাখ্যান হয়। আমি যেহেতু থাকবো, আমি বলেছিলাম আমি এলওপি, আমি আইন মেনে চলি। আমরা হাইকোর্টে আবেদন করব। আমাদের শিশির কুলবী অফিস সম্পাদক, তিনি হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে এই পুলিশ এত ভয় পেয়েছে আপনাদের, এখানেই আপনাদের জিত। হাইকোর্টে গিয়ে সরকারি উকিলকে দিয়ে বলে যে মিছিল করতে দেওয়া যাবে না। কেন? আজকে নাকি উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা। আমরা এত রাস্তা এলাম। ধীতিমান কোথায় পরীক্ষা নিচ্ছিলে বাবু? আপনি কোথায় পরীক্ষা ছিল? পরীক্ষা দিতে যাবে না। আমরা বললাম ঠিক আছে। হাইকোর্ট বলল 3000 লোক নিয়ে মিছিল করবেন। আমরা 3000 হেঁটেছি। আর রাস্তার দুদিকে গ্রামবাসীরা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমরা অভিভূত। পরিবর্তন আসছে, গ্রামগুলো প্রস্তুত হয়ে গেছে। হিন্দু গ্রাম এবং আদিবাসী গ্রাম, খালা মমতার ভোট নাই, জিততে পারবে না। আজকে সবাই সেখানে আমাদের আশীর্বাদ করেছেন। আমরা এখানে এসেছি, এই পর্যন্ত আমাদের অনুমতি ছিল। আমরা এখানেই কর্মসূচি শেষ করব। কিন্তু আমাদের বলা হলো হ্যান্ড মাইক ব্যবহার করো। মাইক ব্যবহার করা যাবে না অমুক জায়গা থেকে অমুক জায়গা। আমরা হাইকোর্টকে মানি, সম্মান করি। প্রত্যেকটা জিনিস আমরা মেনে চলেছি। হাইকোর্ট বলেছে সরকারি সম্পত্তি ভাঙা যাবে না, সরকারি কর্মচারী পুলিশ তাদের সঙ্গে বিরোধ করা যাবে না। আমরা করিনি, আমরা কখনো করি না। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী এ শিক্ষা দেয়নি। আমরা এই শিক্ষায় শিক্ষিত নই।
আমাদের পার্টি বলে রাষ্ট্র প্রথম, দল পরে, ব্যক্তি আরো দূরে। এটাই বিজেপির আদর্শ। বিজেপি সবসময় ভারত মাতাকে বন্ধন করে চলে। তাই আমরা এ কাজ করব না। ডাক্তার সোরেনের কেস নিয়ে একটু আপনাদের শুনতে হবে 2 মিনিট। ইতিহাস প্রথমে তো বলেছি হত্যা কিভাবে করেছে, বর্বরচিত ভাবে। 2টো এফআইআর হয়েছে। তার পরিবারের প্রথম এফআইআর হয়েছে হত্যা বলে। পরে এখানে আরেকটা বালিচোর আছে, অপেক্ষা করুন বালিচোর। আপনার সৌরভ রায় গেছে, আপনিও এবারে যাবেন। শীতের ধারা বাবু, তিনি বাবু